আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এনিট্যাক্সে আজকের পর্বে আমরা একটি ট্যাক্স কিভাবে ক্রিয়েট করতে হয় এভরিথিং বিষয়গুলো একটু জানবো। আমরা গত কয়েকটি পর্বে এনিট্যাক্সের ইন্টারফেস দেখেছিলাম, এনিট্যাক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেছিলাম। আজকে আমরা এনিট্যাক্সে কিভাবে ট্যাক্স ক্রিয়েট করতে হয় এভরিথিং বিষয়টা দেখার চেষ্টা করব এবং কিভাবে আপনি ট্যাক্স অর্থাৎ ট্যাক্সটাকে পাবলিশ করবেন সেই প্রসেসটাও দেখানোর চেষ্টা করব। এই ছিল আমাদের এনিট্যাক্সের ইন্টারফেস। তো আমরা এখান থেকে জয়েনে ক্লিক করে জয়েন হয়েছিলাম, এখন শুধু সাইন ইন করব। আমাদের ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা এখান থেকে কি করব, সাইন ইন করে নেব। তো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এইখানে আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনি এইখান থেকেও আপনি ইমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা দিতে পারেন। দেখেন এখান থেকে দুটো অপশন রয়েছে, এই যে দেখেন এই অপশনটা, এখানে আমরা ইমেল আইডি পাসওয়ার্ডটা দিতে পারি। আচ্ছা, আমি একটু দেই। দিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এখান থেকে আমরা কি করব, নট রিপোর্ট লগ ইনের মধ্যে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, অবশ্যই লগ ইন হয়ে যাবে। দেখেন এখান থেকে কি করা হয়েছে, আমার কাছে একটি নিউ পিন চাচ্ছে যেটা আমরা দিয়েছিলাম। নট রোবট, তারপর কন্টিনিউর উপর ক্লিক করলে আমাদের এখানে হয়ে যাবে এই যে ফ্রিল্যান্সার ইনকাম বিডি। তারপর আমরা এটা দিয়ে কি করলাম, কন্টিনিউ অ্যাজ freelancer-income@gmail.com, এটা দিয়ে আমরা কি করব, অ্যানিট্যাক্স অ্যাকাউন্টটাকে কন্টিনিউ করে যাব। এই যে দেখেন অ্যানিট্যাক্সে আমরা কি করেছি, চলে আসছি। দেখেন এই হচ্ছে আমাদের অ্যানিট্যাক্স অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে এখন একটা অপশন কিন্তু এখানে রয়েছে ক্রিয়েট ট্যাক্স, এই বিষয়টা একটু ক্লিয়ারলি লক্ষ্য করেন। যারা আপনারা টিউটোরিয়ালটি শুরু থেকে ফলো করছেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা একেবারেই ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। দেখেন টাইটেল, ডিসক্রিপশন, তারপর হচ্ছে ফাইনালি প্রোডাক্ট, তারপর হচ্ছে ট্রান্সলেট ইংলিশে যেটা করতে চান এভরিথিং। আচ্ছা, আমি এখান থেকে ট্যাক্স ক্রিয়েট করব। আমি একটা আইডি কার্ডের জন্য ট্যাক্স ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি একটি নোটপ্যাডের মধ্যে কিছু লিখে রাখছি, এটা ডিটেলসটা আপনি আপনার মতো করে নতুন করে একটু লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে লিখবেন। আচ্ছা, এটা যদি আমি একটু প্রথমত একটু বলি, দেখেন এনিট্যাক্সে আমি একটা নিউ ট্যাব ওপেন করলাম। আপনাদেরকে বিষয়টা সম্পূর্ণভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি, একটু ফলো করেন। দেখেন ওই যে ওরা কি করছে, বিভিন্ন রকম এই ট্যাক্স তারা প্রকাশ করেছে, 5টা 12টা করে রিভিউ পাচ্ছে, অ্যাকাউন্টে কাজ করতেছে। যাই হোক, আমরা এখন এটাকে কি করি, আমি যদি এদিক থেকে লিখি আইডি কার্ড, জাস্ট আইডি কার্ড লিখে দিলাম আর কি, লোডিং টাস্ক। আচ্ছা, আইডি কার্ড লেখার পর আইডি কার্ড রিলেটেড ডিজাইন প্রফেশনাল ভিজিটিং কার্ড। আচ্ছা, ভিজিটিং কার্ড চলে আসছে, স্টেশনারি এন্ড বিজনেস কার্ড ডিজাইন, ওন কার্ড, অর্থাৎ এটার মধ্যেই এই ক্যাটাগরির মধ্যে আইডি কার্ডগুলো পড়ে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখান থেকে আপনি যেটা দেখবেন, একটা কাজ পেয়েছি অলরেডি। দেখেন ওখান থেকে আমরা যদি একটু ভালো করে ফলো করি অ্যানিট্যাক্সে, দেখবেন ওনারা কি সুন্দর করে এটা লিখছে, রিভিউটা কিভাবে লিখছে, কিভাবে সাজাইছে, কিভাবে কার্ডগুলো তারা অ্যাড করছে। দেখেন এই বিষয়টা একটু ফলো করেন, কিভাবে তারা কার্ডগুলো অ্যাকচুয়ালি অ্যাড করছে। এই বিষয়টা একটু ফলো করার পর যেটা দেখবেন, দেখেন তারা কিভাবে বিষয়গুলো লেখছে, কি কি পাবেন না পাবেন এভরিথিং, এখানে ডিসক্রিপশন কিভাবে লিখছে, কিভাবে ইমেজগুলো অ্যাড করছে, এভরিথিং বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখেন, তো এইগুলো একটু দেখে তারপর আপনি একটু পড়বেন, পড়ে আপনার মতো করে এক্সপিরিয়েন্স গেইন করে তারপর আপনি এখানে লিখবেন।
তো এটা আমি বুঝিয়ে দিলাম, বাট আমি এখান থেকে কি করলাম দিলাম আই উইল ডিজাইন আইডেন্টি কার্ড অ্যান্ড ডিজাইন এনি টাইপ অফ কার্ড। তারপর হচ্ছে ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশনটা একটু লিখে রেখেছি। দেখেন ডিসক্রিপশনে কি কি তারা পাবে কি কি পাবে না। দেখেন এই যে এতটুকু হচ্ছে আমার টোটালি ডিসক্রিপশন। হ্যাঁ, এটাকে আমি একটু কপি করে নিলাম। ডিসক্রিপশনটা কপি করার পর এই যে এখানে আসছে, এসে আমরা এখান থেকে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিলাম এভরিথিং বিষয়গুলো যতটুকু সম্ভব এখানে দেওয়া হয়েছে। আচ্ছা আমি এখান থেকে একটু লাইনের স্পেসটা একটু কমাই নিই। আমি প্যারা আকারে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা ঠিক এভাবে করতে পারেন, এভাবে করাটা বেটার আমি মনে করি। আচ্ছা তারপর রয়েছে ফাইনাল প্রোডাক্ট। এটার জন্য এই অপশনটা এতটুকু আমি রেখেছি। দেখেন ফাইনাল প্রোডাক্ট অ্যাবাউট মাই সার্ভিস, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট কি কি পাবে এটার জন্য অ্যাবাউট মাই সার্ভিস এটার মধ্যে রেখে দিয়েছি। দেন আমি এখান থেকে এই ফাইনাল প্রোডাক্টের মধ্যে এই বিষয়টা কি করলাম পেস্ট করলাম, এবং এটাকে অ্যাবাউট মাই সার্ভিস এটাকে একটু বোল্ড করি। চাইলে আপনি একটু আন্ডারলাইনও করতে পারেন। আমি বোল্ড অ্যান্ড আন্ডারলাইন দুইটাই করে দিলাম, এবং এখান থেকে দিলাম আর ইউ লুকিং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা একটু করে দিলাম, এটাতে একটা ক্লিক করলাম। দেন এই নিচে এটাকে একটু নিচু করে দেই হালকা, এন্টার ক্লিক করে। হ্যাঁ এটা করে দিয়ে আমি এটাকে অফ করে দিই। হ্যাঁ দেখেন এখন আমার কাছে পারফেক্টলি আমরা এই বিষয়টা সাজিয়েছি। কন্টিনিউ এনি টাইম। তারপর হচ্ছে ট্রান্সলেট টু, আপনি ইংলিশ বা বাংলায় যদি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাইলে এখানে তাদের অপশান রয়েছে। ডেলিভারি, আপনি কত দিনে ডেলিভারি দেবেন। আমি এখান থেকে এটার জন্য ডেলিভারি টাইম দিয়ে দিচ্ছি 1 ডে, মানে একদিন। রিভিশন, আপনি রিভিশনে কয়টা রিভিশন দিবেন এভরিথিং এখান থেকে দিতে পারেন। দেখেন এখানে অনেক অনেক রিভিশন দিতে পারবেন আপনি, 500 600 500 বার যত বার মন চায় আপনি এখান থেকে দিতে পারবেন। রিভিশনের অপশন রেখে দিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে সর্বোচ্চ 5 বার দিয়ে দিচ্ছি, যেহেতু আপনি নতুন সেই ক্ষেত্রে 5 দিয়ে দিতে পারেন। তারপর রয়েছে প্রাইস ইউএসডি, আপনি কত ইউএসডি নেবেন এখান থেকে আমি একটু দেই। আপনি 6 ইউএসডি দিতে পারেন কার্ডটার জন্য, বা 7 ইউএসডি। আমি 6 ইউএসডি দিচ্ছি। এটা ইএনটিতে কনভার্ট হচ্ছে আর কি। ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে অ্যাকচুয়ালি পড়ে ওটা আপনি এখান থেকে দিতে পারেন। এটা পড়ে অলরেডি আমাদের ওই যে বিজনেস কার্ড ডিজাইন রিলেটেড স্টেশনারি, এটার মধ্যে অলরেডি পড়ে, তাই আমরা এটা সিলেকশন করে দিলাম। অ্যাড অ্যানাদার, আপনি চাইলে অন্য আরেকটাও অ্যানাদার সিলেকশন করে দিতে পারেন। যেমন কি মধ্যে আর যদি আপনি করতে চান, ব্যানার অ্যাডসের মধ্যেও দিতে পারেন। হ্যাঁ এই দুটার মধ্যে দেওয়া যায়। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলা দিতে পারেন। এই যে অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে ক্লিক করে আপনি ইংলিশও দিয়ে দিতে পারেন। আপনি চাইলে ইংলিশও দিয়ে দিতে পারেন। আমরা বাংলা দিয়েছি, একটু কুচ করে দেখবো ইংলিশটা কোন পাশে আছে। নর্মালি এভাবে কুচ করে অনেক সময় পাওয়াটা টাফ হয়ে যায়, ইংলিশটা আশেপাশে থাকার কথা। আচ্ছা আপনি হিন্দিও দিতে পারেন, অর্থাৎ আপনি যদি হিন্দিতে এক্সপার্ট হয়ে থাকেন। তারপর আপনি অবশ্যই ইংলিশটা দিতে হবে, ইংলিশটা এই মুহূর্তে আমি পাচ্ছি না। বাংলা, এই যে আমরা ইংলিশ পেয়ে ফেলেছি। দেখেন 3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক করে, মানে আমাদের প্রোডাক্ট অ্যান্ড ভিডিও আমরা যদি দিতে চাই তাহলে কিন্তু এখান থেকে ইচ্ছা করলে দিতে পারি, বা আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আপনারা যারা মানে এখনো নিউ, যারা আইডি কার্ড ডিজাইন শিখেছেন ক্লিয়ারলি বা ভালোভাবে শিখে মক আপ করছেন, তারা কিন্তু এই কাজটা দিয়ে প্রথমত শুরু করতে পারেন। কিন্তু আমার এখানে 2টা আইডি কার্ড আছে, বাট ওগুলো মক আপ করা নেই। এই মক আপ করার বিষয়টা আমি একটা ক্লাসে দেখিয়েছি, আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, মক আপের বিষয়টা আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা আমি এখান থেকে একটা কার্ড অ্যাড করি, এটার উপর ক্লিক করে আমি এখান থেকে যেতে পারি। দেখেন এখান থেকে একটা সিলেকশন করতে পারি, অথবা ড্রপ ডাউন যেটাকে বলা হয়। আমি যদি একটু ভিতরে গিয়ে একটু দেখাই,
এখানে সম্ভবত রেখেছিলাম, কোথায় জানি রেখেছি, পাচ্ছি না। আচ্ছা, আমি এটাকে একটু বড় করে দেখি। সম্ভবত এখানে রেখেছিলাম আইডি কার্ডের একটা। নো, এখানেও রাখা হয়নি। আচ্ছা, আমি এই পাশেই কোথায় যেন রেখেছিলাম, আমার কাছে সম্পূর্ণ মনে পড়তেছে না। ফর ইউটিউব, আচ্ছা, আমি আইডি কার্ড, এখানে বেশ আইডি কার্ড রয়েছে, বাট মক আপ করে রেখেছিলাম একটা আইডি কার্ড, মক আপ করাটাই মুহূর্তে পাচ্ছি না। আচ্ছা, আমি এই মুহূর্তে এটা কি একটু ড্রপ অ্যান্ড ড্র্যাগ করতেছি, তো এটা তো পারফেক্টলি হবে না। আমি অন্য একটা একটু মক আপ করে নিব। তো আপনার কাছে মক আপ করা থাকলে অবশ্যই মক আপ করে আপনি যেটা মক আপ করে রেখেছেন সেটা আপনি এখানে যুক্ত করবেন। দেখেন, এখানে আমরা এই যে আইডি কার্ডটা যুক্ত করেছি, এটা কিন্তু মানে পারফেক্ট দেখা যাবে না, এটা আপনি চেঞ্জও করে নিতে পারেন। নেক্সট টিউটোরিয়ালে আমি নতুন করে একটি মক আপের বিষয়টা দেখাবো, সমস্যা নেই। পিএনজি ফাইলে আপলোড করছি। দেন এখন যেটা করবেন, anytax.com ফ্রিল্যান্সার, এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের ইউআরএলটা, ডিজাইন এন্ড ইউআরএলটা কাস্টমাইজ করতে পারবেন এনিট্যাক্স। তারপরে হচ্ছে প্রিভিউ টু টাক্স, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে দেখেন সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন আমাদের বিষয়টা এমন, ইচ্ছা করলে আপনি এখান থেকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এডিটের একটা অপশন রয়েছে, তো এডিট, এই যে দেখেন আমাদের নতুন করে টাস্ক কিন্তু করা হয়ে গেছে। এই যে ইউ উইল গেট অন্যদের মতো যদি আমরা একটু বিষয়টা সম্পূর্ণ দেখি, দেখেন অনলাইনে এভরিথিং কি করা হয়ে গেছে, করা কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এডিট করে সুন্দর করে সেট আপ করতে পারবো, তার ডিজাইনটা করতে পারবো, মানে আবার গিকটাকে মডিফাই করতে পারবো। এই হচ্ছে কিভাবে আপনি এনি ট্যাক্সে নতুন করে ট্যাক্স ক্রিয়েট করবেন বা নিউ একটি ট্যাক্স ক্রিয়েট করবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনি যদি ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য নতুন আরেকটি টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।